গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। মন্দির ভালো, সেই আরেকটু পরে বুঝতে পারবে কেন মন্দির ভালো বললাম। যাই হোক, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। 2-3 দিন ধরে এমন ঝামেলা চলছে যার জন্য আর ব্লগ বানানো হয়েছে বা ব্লগ বানিয়েছি, কিন্তু এডিটিং করা বা সেটাকে আপলোড করা এইসব কাজগুলো করতে সময় পাইনি। বিভিন্ন রকমের প্রবলেম, মানে 3-4টে প্রবলেম একসাথে শুরু হয়ে গেছিলো। তো যাই হোক, এখন সকালবেলা, এখন বাজে 8:30, আর আমি এই যে দেখো চা বানিয়ে নিয়েছি। তো চা খেয়ে আজকে আবার আমার কাজের মেয়েটা আসবে না, চা খেয়ে আমার ঘরের কাজ করতে লাগবে। আগে থেকে বলে গেছিলো বলে আমি রাত্রিবেলা বাসন ধুয়ে রেখেছি, কিন্তু ঝাড়ু পোছা করতে হবে। ঝাড়ু পোছা করে চলে এসেছি। এই দেখো, একে কলা খাওয়াতে বসেছে। আজকাল এত বায়না করছে, কলা খাওয়ার সময় এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে দৌড়াদৌড়ি করে। এর সাথে পারে না, ওই যে চেপে ধরে বসে তারপরে কলা খাওয়াচ্ছে। খুব আছে, মানে আদুরে আদুরে ভাব আর কি। এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। আমার ব্রেকফাস্ট হচ্ছে ওটস আর ডিম সেদ্ধ আর ব্ল্যাক কফি। আর এর তো আজকে দিয়েছি, ওকে দিয়েছি আজকে ব্রেড আর এগ হোয়াইট আর হাফ কাপ দুধ। যাই হোক, এটাই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে স্নান করতে যাব। স্নান সেরে পুজো করতে এসে গেছি। মানে পুজোটা হয়ে গেলে পরে না মনে হয় যে অনেক বড় একটা কাজ হয়ে গেল। তো যাই হোক, পুজোটা সেরে নিলাম। সেরে এবার যেতে হবে বিভিন্ন রকমের ঝামেলা, বলছি না, বিভিন্ন রকমের ঝামেলায় পড়েছি। গাছে জল দেওয়ার জন্য কি আবার কোনো কাজ করাতে হলেই তার আবার ট্যাক্স দিতে হয় নাকি? ট্যাক্স দিতে হয়। ফুল মিষ্টি এসব নিয়ে আসা। তো সে তো দোকানে তো যেতেই হয়, সবাই যায়। জল তো সবাই দেয়, সবাই দেয়, যাদের গাছপালা আছে তারা সবাই কিন্তু দেয়। তবুও আমাকে ট্যাক্স দিতে হয়। সবার বাড়িতেই দাঁড়িয়ে গিয়ে দেখো, দেয়, সবাই দেয়। দিন ধরে এমন ঝামেলার মধ্যে রয়েছি। তোমরা সবাই জানো, ওই যে ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছিলো। মানে হঠাৎ করে একটা বিকট আওয়াজ মেশিনটা চালালে পরে না, যখন ওই স্পিন হয় তখন খুব জোরে একটা আওয়াজ। যাই হোক, মেকানিক ডাকলাম, তাকে দেখালাম, সে বললো গিয়ার বক্স খারাপ হয়ে গেছে। যাই হোক, গিয়ার বক্স চেঞ্জ করা হলো। 3-4 দিন আগে হঠাৎ করে মাইক্রোওয়েভটা অন করেছি, দেখি পি করে আওয়াজ হচ্ছে। আশ্চর্য ঘটনা। বাবু বলে শিগগিরই এক্ষুনি বন্ধ করো। এবার মাইক্রোওয়েভের জন্য যে ওয়াশিং মেশিন সারাই করতে এসেছিল তারই ভাই, তাকে ফোন করেছি। একজনকে দেখে এসেছিল, সে আসার জন্য পয়সা নেবে, আবার নিয়ে যাওয়ার জন্য পয়সা নেবে, মানে খুলে দেখার জন্য পয়সা নেবে, তারপরে আবার কি হয়েছে তার জন্য কি বলবে না বলবে, মাইক্রোওয়েভ নিয়ে চলে যাবে। তারপরে আমি তাকে না ডেকে এর যে ভাই তাকে ডেকেছি। এবার সে কালকে এসে নিয়ে গেছে, মাইক্রোওয়েভ নিয়ে গেছে। আজকে সকাল 10টার সময় আসার কথা, এখন বাজে 12টা, সোয়া 12টা, এখনও পর্যন্ত তার পাত্তা নেই। এবার কখন আসবে কি করবে জানি না। তার মধ্যে কালকের থেকে আবার দেখছি ফ্রিজের যে দরজাটা খুললে যে সামনের ওপরের যে বর্ডারটা, ওখানটা দিয়ে টপ টপ করে জল পড়ছে। আবার ফ্রিজও দেখাতে হবে। কালকে রাত্রিবেলা দেখছি আমার যে ওয়াশ বেসিনটা, ওখানের একটা সাইড দিয়ে দেখছি একটা ক্র্যাক। এবার ভাবছি যখন ক্র্যাক হয়েইছে একটা, দেখতেই যখন পেয়েছি, প্লাস যে কলটা সেটা দিয়ে টপ টপ করে জল পড়ছে। কলটা তো বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, তাই ওয়াশ বেসিনটাও আজকে চেঞ্জ করিয়ে দেবো। এই সব নানান রকম ঝামেলা, একসাথে অনেকগুলো ঝামেলা এসে গেছে। তো যাই হোক, তো এখন মাইক্রোওয়েভটা নিয়ে আসবে, নিয়ে আসলে পরেই তারপরে আর তাকে এই ফ্রিজটাও দেখতে বলবো। ও কালকে বলে গেছে যে আমি ফ্রিজের কাজও করি। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে যে এই যেহেতু ঠাকুরের ফুল মিষ্টি নিয়ে এসছে, গাছে জল দিয়ে এসছে, ওই জন্য আমাকে ট্যাক্স দিতে হলো সেকেন্ড রাউন্ড চা। এবার ওইকে চা দিয়েছি দেখে আমিও আমার জন্য একটুখানি গ্রিন টি বানিয়ে নিলাম। একা কি কোনো কিছু বানিয়ে খাওয়া যায়? একার জন্য হয় না কোনো কিছু।
তো গ্রিন টি আবার এর পছন্দ না, তো সেই জন্য একে চা বানিয়ে দিলাম, আমি আমার 1 কাপ গ্রিন টি বানিয়ে নিলাম। এখনও রান্নাবান্নার দিকে যাইনি। তো কালকে রাত্রিবেলা একটা বাঁধাকপি, একটা না অর্ধেকের একটু বেশি, ওটা কেটে রেখেছিলাম, একটু মাছ আছে আর ছোটো একটা মাছের মাথাও রয়েছে। তো ভাবছি ওইটাই কিছু একটা বানিয়ে নেবো। আমাদের দুজনের তো খাওয়া, মামনের তো পুরো সপ্তাহে এত বিজি টাইম নেই, আর বাবু তো এসব খাবেই না, বাবু তো আসবে সেই সন্ধেবেলা। তো চলো সঙ্গে থেকো। ওই বাঁধাকপিটা দিয়েই মাছের মাথাটা দিয়ে বানিয়ে নিয়েছি, আর এখানে একটু মাছের ঝোল বানিয়ে নিয়েছি। এইটাই আজকে আমাদের দুপুরের খাওয়া। আর 14 রকমের হ্যাঙ্গামা করা যাবে না। ওদিকে বেসিনের কাজ করছে, এদিকে এই ছেলেটা আসবে মাইক্রোওয়েভ নিয়ে, তারপরে আবার ফ্রিজ দেখবে, এই সব নানান ঝামেলা। আমাদের আর যেতে হয়নি আনতে। এই প্লাম্বার যে এই ভদ্রলোক খুব ভালো, মানে কাজও যেমন ভালো আর রিজনেবল সব কিছু। তো উনি আইয়ে ভিয়া हाँ दे दिए। हाँ आइए आइए पहले आइए, चाय ठंडी हो जाएगी। ওই পুরনো বেসিনটা খুলবে, তারপরে নতুন বেসিন লাগাবে, তারপরে কানেকশান করবে, মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগবে এই টাইম। তো যাই হোক, উনি কাজ করছে ওদিকে, এদিকে আমার রান্না তো হয়ে গেছে। এই দেখো এখন এই বাজে প্রায় 4:30, এই মাইক্রোওয়েভ নিয়ে এলো। এখন মাইক্রোওয়েভ নিয়ে এসছে পরে, আজকে বাবুও এখন এসে গেছে। তো একে দেখালাম, এই যে ফ্রিজ খুলে নিয়েছে, দেখো ওপরের ওই যে পেছন দিকের যে পাল্লাটা ওইটা পুরো খুলে নিয়েছে। বলছে ওখানে নাকি জল বরফ জমে যাচ্ছে, ওই লাইনটা ক্লিয়ার নেই, যার জন্য এই সামনে দিয়ে জল পড়ছে। তো ওইটা খুলে বাবুর ডিউটি লাগিয়েছি যে দেখ এখানে কীরকমভাবে কী কাজ করছে। তো ওইগুলো খুলে তারপরে ফ্রিজ ঠিক করছে। আর গরম গরম জল, ফুটন্ত জল ওই পিছন দিকের বরফ জমে আছে ওখানটায় ঢেলেছে, পুরো ঘর জলে জলাকার হয়ে গেছে। যাই হোক, উনি তো কাজ করে চলে গেছে, এইবার পুরো ঘরে জল ভর্তি। ফ্রিজে মানে যত জল ঢেলেছিল সেই জলগুলো পুরো ঘরে এসে গেছে। এবার বাবু এসছে এই জলগুলো পরিষ্কার করছে, আমাকে করতে দেয়নি। আমার এদিকে আবার একটা ক্লাস আছে, মানে 7:30টার সময় ক্লাস আছে। তো এই ফ্রিজের এইগুলো করা মানে কি, ফ্রিজের সমস্ত কিছু বের করা, ওগুলো ধোয়াধুয়ি, এইসব। এদিকে ঝন্টু সমানে চিৎকার করছে, বাইরের লোক কেউ আসলে পরেই যা হয়। আমি এগুলো ধুয়ে দিয়েছি, এই যে ও এগুলো মুছছে, ফ্রিজের এই ট্রেগুলো, তারপর সবজির ট্রে, তারপর সবজির ট্রের ওপরে আরেকটা যেটা থাকে এগুলো সব ও মোছামুছি করছে। ওরা দুজনে মিলেই এগুলো করেছে। অনলাইন ক্লাস হলে না সেগুলো আর মিস করা যায় না, খুব অসুবিধা হয়ে যায়। কারণ ওদেরও না সমস্ত ক্লাসগুলো ওইভাবে সেট করা থাকে, কি আজকে মিউজিক ক্লাস, কালকে ম্যাথস ক্লাস, পরের দিন অন্য ক্লাস, যার জন্য এগুলো আর মিস করা যায় না, খুব অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, কাহা সে শুরু, বললাম না সব কিছু একসাথে শুরু হয়ে গেছে। এদিকে আমি ক্লাস করতে বসেছি, বাবু ঘর পরিষ্কার করে নিয়েছে, আর এদিকে ও মুড়ি আর বাদাম আর চা বানিয়ে নিয়ে এসছে। এই মাত্র ফ্রিজ ঠিক করে গেল, তারপর মাইক্রোওয়েভ দিয়ে গেল। এখন প্রায় বলতে গেলে প্রায় 9:45 বাজে। কি করব কি না করব কিছু বুঝতে পারছি না। তারপর সেরকম কোনো সবজিও নেই ঘরে, আরও ফ্রিজটা খারাপ ছিল বলে না সবজি আনতেও যাইনি, একেও পাঠাইনি বাজারে। তা এখন আমার খানিকটা না ছিল, মিক্সড ডাল ছিল। তো ডালের মধ্যে, ডাল এমনিতে বাবু আর খেতে চাইবে না, একদিন তো ডাল দিয়েছি, কালকে ডাল দিয়েছিলাম, তো এই জন্য ভাবলাম যে ডালটা দিয়ে এখন রাত্রের জন্য পরোটা বানিয়ে নিই। কিছুই না, ডালটার মধ্যেই আটাটা মেখে নিলাম, সঙ্গে একটুখানি নুন দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছি, বাকি লঙ্কা পেঁয়াজ তো ছিলই ডালের মধ্যে, সোমবার ফোড়ন দেওয়াও ছিল। তো ডালের পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে, লেফট ওভার জিনিস আর কি, তো নষ্ট করে তো লাভ নেই। তো কালকের ডালটা ওটা দিয়েই আটা মেখে নিলাম, এটা দিয়ে এখন পরোটা বানাবো। আর দেখি রাত্রিবেলার জন্য আর কি করা যায় বুঝতে পারছি না, কেননা কোনো সবজি, ফ্রিজের এমন অবস্থা ছিল
যে ফ্রিজটা দিয়ে টপ টপ করে জল পড়ছিল দরজার সামনে দিয়ে, যার জন্য সবজিও আর আনিনি। তো এই আটাটা মেখে নিলাম, লেফট ওভার খাবার আজকে। আটাটা মেখে নিলাম, এখন দেখি আর কি করা যায়। এদিকে আমি তরকা ভাবছি আর ওদিকে বাবুকে লাগিয়ে দিয়েছি কাজে। বাবুকে বললাম পেঁয়াজ কেটে দিয়েছি, যদিও পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে ভুজিয়া বানিয়ে নে। আসলে ভুজিয়া বানালে হয় কি যে বাবু ভালো খাবে, আর ওর খাওয়াটা নিয়েই চিন্তা। আমরা তো মিষ্টি দিয়ে রুটি দিয়ে যাই হোক কিছু একটা দুধ রুটি কিছুও খেয়ে নিতে পারি, কিন্তু ও তো দুধ রুটি খাবে না বা কোনো মিষ্টি দিয়ে রুটি খাবে না। তো এই জন্য 3 জনের জন্য ভুজিয়া বানিয়ে নিলাম। তো বাবু ওদিকে গ্যাসে ডিম দিয়ে ভুজিয়া বানিয়েছে, আর আমি এদিকে পরোটা বানিয়ে নিলাম। তো এই হলো আমাদের আজকে রাতের খাওয়া, ডালের পরোটা। যদি কোনো সময় তোমরাও ট্রাই করো, খুব ভালো লাগে খেতে, আর খুব টেস্টিও হয়, নরম হয়। সবথেকে বড় কথা, খুব সুন্দর নরম হয়। তো আমার রাতের ডিনার মোটামুটি রেডি হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া সারা। এবার ভাবছি একটুখানি মাথায় তেল লাগাবো। সপ্তাহে 1 দিন 2 দিন তেল না লাগালে না চুলগুলোর একদম 12টা, একদম মানে এমনিতেই তো 12টা বেজেই গেছে, কিন্তু তবুও সপ্তাহে 1-2 দিন একটু তেল লাগানো দরকার। তো আজকে ভাবছি একটু মাথায় একটু তেল লাগিয়ে নেব। তো মাথায় নর্মাল কোকোনাট অয়েল, তার মধ্যে আমি একটুখানি ওই তেলের শিশিটার মধ্যেই, কৌটোটার মধ্যেই আমি একটু মেথি ঢেলে রেখেছি। তো ওই তেলটাই লাগিয়ে নিচ্ছি। তারপরে ব্রাশ করে, রাত্রের যা কাজ, ব্রাশ করব, ব্রাশ করে বেসিনটা ধোবো, ধুয়ে তারপরে হাত মুখ ধুয়ে একটুখানি ময়শ্চারাইজার বা যে কোনো ক্রিম লাগিয়ে তারপরে শোয়ার পালা। আর মোটামুটি সমস্ত কাজ করে নিয়েছি। আজকে ভীষণ একটা সারাদিন ব্যস্ততার মধ্যে কাটলো। যাই হোক, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো। যদি কেউ নতুন এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজকের ব্লগ এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট।